কুম্ভ রাশির যারা 2026 সালে এই বিশ্বাসঘাতকের কাছ থেকে দূরে থেকো, না হলে সে তোমার পুরো বছরটাই নষ্ট করে দেবে। আসন্ন 2026 সালে তোমার শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে, আর এমন এক বিশ্বাসঘাতকের নাম সামনে এসেছে যে পুরো বছর তোমার জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি করেছে। ওটাই তোমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু সত্যিটা হলো তুমি আজও ওকে তোমার শুভকামনাকারী মনে করো। বছরের শেষে তোমার প্রতিজ্ঞা নিতে হবে, আমি 2026 সালে এই বিশ্বাসঘাতকের থেকে পুরোপুরি দূরে থাকবো। আর যদি তুমি এতে সফল হও, তবে গুরুজি এই কথার গ্যারান্টি দেবেন 2026 সালে তোমার জীবনে টাকা নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং কোনো গ্রহ তোমাকে বিরক্ত করবে না। তুমি যা কিছু স্পর্শ করবে সেটা তোমার হয়ে যাবে, এবং চারদিকে তোমাকে সম্মান দেওয়া হবে, কারণ তোমার সব বাধার, তোমার পথের সব চ্যালেঞ্জ আর সমস্যা আসলে এই বিশ্বাসঘাতকের কারণে। এই অন্তরের সাপ তোমার জীবনে থেকে তোমার সঙ্গে মিথ্যা সম্পর্ক দেখিয়ে বারবার তোমাকে কামড়াচ্ছে। কিন্তু 2026 সাল থেকে আমাদের অনেক আশা আছে, এবং আমরা চাই না যে আমাদের এই আশাগুলোর ওপর কেউ এসে জল ঝরিয়ে দিক। এজন্য এখন তোমাকে সতর্ক আর সাবধান থাকতে হবে। সামনে কথা অনেক গম্ভীর, যে আমি বলতে যাচ্ছি তা তোমার বুদ্ধি হারিয়ে ফেলাবে। যাদের নাম আমি বলতে যাচ্ছি তাদের শুনে তোমার চোখেও পানি চলে আসতে পারে, কিন্তু সত্য কটু, আর এই কটু সত্যটা জানা দরকার 2026 সালকে ভালো করার জন্য। কারণ তুমি ভালো করেই জানো কিছু মানুষ তোমার জীবনে এমন আছে যারা চাইলেও তোমাকে এগোতে দিতে চায় না, কিন্তু তুমি তোমার পরিশ্রম আর যত্নে যখন কিছু করতে চাও, তখন যেভাবেই হোক সেটা তোমার পা টেনে ধরে, যে কোনো ভাবে তোমাকে বাজে নজর দেয়, এবং তারপর তোমাকে এমন ডিপ্রেশনে ঢুকিয়ে দেয় যে তুমি নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারো না। তুমি এক জায়গায় আটকে যাও। এই কারণে 2025-এও তোমার অনেক কাজ গড়মড়াম হয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে, আর কেঁদে কাদার দিন শেষ। এখন এক এক করে সবার মুখোশ খুলে যাবে যে আসলে ভেড়া ছদ্মবেশে কে তোমার জীবনে লুকিয়ে থাকা বাঘ। আজ সেই গদ্দারের মুখোশ উন্মোচন করব, এবং 2026 তোমার জন্য অনেক ভালো হবে। শুধু একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে মানে নিশ্চয়ই ঈশ্বর তোমাকে কিছু বলতে চায়। যারা যারা আজকের এই বিশেষ ভিডিওটা পেয়েছে তারা খুবই কম সংখ্যক মানুষ, আর ঈশ্বর তাদের জীবনের পথে থাকা বাধাগুলো দূর করতে চান। ঈশ্বরের ইশারাকে অবহেলা করো না, আর আজ তোমার ভবিষ্যৎ ভালো করার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো। প্রথমেই যারা বাবা মহাকালের সত্যিকারের ভক্ত, তারা সবাই এই ভিডিওটাকে ভালো একটা লাইক দাও, আর কমেন্ট বক্সে যেই হর হর মহাদেব লিখবে তার 2026 সালের বড় স্বপ্ন পূরণ হবে। আমাদের জীবনে অনেক মানুষ আসে যায়, অনেকেই পিছিয়ে পড়ে যায়, কিন্তু কিছু আত্মীয়, কিছু বন্ধু, কিছু সহকর্মী আর পাশের মানুষ জীবনের অনেক দিন আমাদের সঙ্গে থাকে। অনেকবার তাদের সঙ্গে কাজ পড়ে, আবার অনেকবার ঝগড়া হয়, কিন্তু সত্ত্বেও সব ঠিক হয়ে যায় আর সম্পর্ক আবার মজবুত হয়। তোমার খেয়াল রাখতে হবে, তোমার জীবনে অনেকেই থাকবে যারা তোমাকে বারবার ভয় দেখাবে, তোমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ডরাবে, এই কাজ করিস না, ও কাজ করিস না। যখন তুমি বড় কিছু করতে যাবে, তখন তোমার আশেপাশের এই মানুষগুলো, তোমার সগো সম্পর্কীরা, তোমার আশপড়শি, তোমার কাছের বন্ধু তোমাকে বলবে তুই এটা কাজ করিস না, তুই এটা পারবি না, যদি তুই এটা করিস তুই নষ্ট হয়ে যাবে। এই কাজে কত লোকের টাকা ঢুকে গেছে, কত লোক এই কাজ করতে করতে ধ্বংস হয়ে গেছে, এই রকম কথা তোমার সামনে বলা হবে। কিন্তু তুমি এই কথা মাথায় রাখবে, তোমার নিজের লোক কখনো তোমাকে বড় কিছু করার থেকে বাধা দেবে না। সে তোমাকে আত্মবিশ্বাস দেবে, তোমার আত্মবিশ্বাস কেড়ে নেবে না। অনেকেই তোমার জীবনে আসা সুযোগগুলো ছিনিয়ে নেয়, কারণ তারা ভাবে এই তো আমার থেকে এগিয়ে চলে যেতে পারে। তারা ভাবতে থাকে যে কেউ আমাকে পিছনে ঠেলে দিতে পারে, এজন্যই তারা তোমাকে এগোতে নেয় না। আসলে নিজে চিন্তা করো, তোমার চারপাশ কি এমন কেউ আছে যারা বলে তুই এখন এই কাজ করিস না, এটা করার সময় নয়, এখন এই কাজ করিস না, এখন মুহূর্ত ভালো নেই, অথবা তুই এটা পারবি না, এটা তো কাজ নয়। এসবের পিছনে জ্যোতিষী কারণ থাকে। শনি পরীক্ষার মতোই জীবনে এমন মানুষদের আশাকে শনি পরীক্ষাও বলা যায়, কারণ এর মাধ্যমে আমাদের ধৈর্য এবং আত্মবল শক্তির পরীক্ষা হয়। জীবনে প্রতিটি মানুষকে বিশ্বাসঘাতকদের মুখোমুখি হতে হয়। প্রতি বছর এই বিশ্বাসঘাতকরাই আমাদের জীবনের সমস্যা ও বাধা নিয়ে আসে, কিন্তু তাদের পেছনেও বৃহস্পতির একটা বড় ছলনা লুকিয়ে থাকে, তোমাকে পরীক্ষা করার, তোমাকে যাচাই করার। যখন কেউ তোমাকে বলে যে তুই এই কাজ করতে পারবি না, তখন তোমার মন খারাপ করা ঠিক নয়। তোমাকে এটা ভাবতে হবে না যে কেউ নিজেরাই আমাকে এমন বলছে, হয়তো সে আমাকে ভালো জানে, সত্যি আমি এই কাজ করতে পারবো না। তখন তোমাকে ধৈর্য ধরতে হবে, তখন তোমাকে ধীরজ রাখতে হবে। বলা হয় যে মানুষের শক্তির কাছে ধৈর্যের শক্তির কোনো তুলনা নেই। তাই তোমাকেও এইটাই মাথায় রাখতে হবে যে কেউ যা বলুক সেটা আমার যোগ্যতার উপর কোনো প্রভাব ফেলে না। হয়তো এখন আমার সময় আসেনি, কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে তোমাকে, প্রস্তুতি নিতে হবে, এক এক ধাপ সাবধানে রাখতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো নিজের বিশ্বাস কখনো ভাঙতে দিবে না। পৃথিবীর মানুষ তোমাকে আত্মবিশ্বাস হারানোর চেষ্টা করবে, কিন্তু তোমার মন থাকতে হবে বলেই আমি পারবো।
আমি যে স্বপ্ন দেখেছি সেটা অন্যদের থেকে আলাদা, আর অন্যদের থেকে আলাদা হতে হলে দুনিয়ার ঠাট্টা টিপ্পনির মুখোমুখি হতে হবে, দুনিয়ার রীতিনীতির বিরুদ্ধে যেতে হবে। আর 2026 সালে যদি তোমাকে বড় লড়াই জিততে হয়, বড় একটা সাফল্য পেতে হয়, তাহলে এমন লোকদের পাত্তা দিও না যারা তোমাকে কথা শুনে ভয় দেখায়, যারা জীবনে নিজে কিছু করতে পারেনি কিন্তু তবু তোমাকে ঝুঁকি নিতে বাধা দেয়, যারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে। এমন লোকেরা তোমার জীবনের গদ্দার। তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো। সামনে তাদের নাম গুরুজি বলে দেব শুনে তোমার মাথা ঘুরে যাবে। কিন্তু তোমার জীবনে কি এমন কেউ আছে যারা বারবার তোমার কাছ থেকে ধার চাইতে আছে, বারবার টাকা নিয়ে কথা বলে? অনেক সময় আমরা এমন লোকেদের ঘিরে থাকি যারা বারবার আমাদের থেকে আর্থিক সাহায্য চায়। যখন তাদের কাছে টাকা থাকে না, তখন তারা সঙ্গে সঙ্গে আমাদের ফোন করে আর আবেগপ্রবণ হয়ে আমাদের ইমোশনাল করার চেষ্টা করে, বলে দয়া করে এবার শেষবার আমাদের সাহায্য করে দাও। তোমার জীবনে অনেকেই থাকবে যারা তোমার ঘনিষ্ঠ আত্মীয় হবে, যাদের তুমি চেনো, তাদের ওপর ভরসা করে মিথ্যা মিথ্যা কথা করে আমাকে ওদের বোঝাতে হবে, আমাকে ওদের সেটা দিতে হবে। মিথ্যা বলতেই তারা তোমাকে শুধু এটুকুই বলতে চায় যে আমাকে টাকা দিয়ে দাও। আর যখন টাকা ফেরত দেওয়ার কথায় আসে তখন এরা টালবাহানা শুরু করে। অনেকবার তো এরা তোমার নামে বদনামও ছড়ায়, বলেই দেয় যে আমরা তো ওদের কাছ থেকে শুধু এত টাকা নিয়েছি, এতটা নয়। তারা তাদের আসল চেহারা দেখিয়েছে। অনেকবার এরা এই কারণে তোমার নামও খারাপ করে ফেলে। আর যখন কোনো সমস্যা আসে, যেমন তাদের জীবনে যখন ঝামেলা হয়, তারা তোমার কাছে টাকা চায়। ইমোশনাল হয়ে সম্পর্কের চাপেই ওরা আপনাকে উস্কে দিল আর আপনি টাকা দিলেন। কিন্তু যখন আপনার জীবনে সংকট এলো, যখন আপনার সমস্যা হলো, যখন আপনার টাকার দরকার পড়লো, তখন আপনি ভাবলেন এরা তো আমার কাজে আসবে, কারণ তাদের খারাপ সময় আমি তাদের সাহায্য করেছিলাম। কিন্তু এমন মানুষ সংকটে অদৃশ্য হয়ে যায়। আপনার ফোনও ধরে না, আপনার দিকে তাকায় না, এমনকি বিপদে আপনার বাড়িতেও আসে না। এরা এত বড় গদ্দার যে আপনি যদি ধ্বংসও হয়ে যান তাও তাদের কোনো ফরক পড়ে না। এদের চিন্তাই শুধু থাকবে কিভাবে টাকা দেওয়া থেকে বাঁচা যায়। এরা আপনার মুখ ফিরিয়ে নেবে, টাকা পয়সার জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, কারণ তাদের ঈমান থাকে না। এমন স্বার্থপর মানুষ তোমার জীবনে এদের থাকা উচিত না। বিশেষ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা কেতুর প্রভাব মনে করা হয়। আমাদের জীবনে যখন কেতুর প্রভাব পড়ে তখন আমাদের স্বার্থপর সম্পর্কগুলো সামনে আসে। কিছু এমন স্বার্থপর কেতুর সম্পর্ক থাকে যা শুধু টাকার ভিত্তিতেই টিকে থাকে, প্রয়োজনের ভিত্তিতেই টিকে থাকে। যখন তাদের প্রয়োজন হয় তখন তারা তোমার কাছে আসে, তোমার পাশে দাঁড়িয়ে থাকে আর তোমার প্রশংসা করে, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন। কিন্তু যখন নিজের কাজ শেষ করার সময় আসে তখন আপনার মুখ ফিরিয়ে নেন। আপনি কে সেটা ভুলে যান। খারাপ সময়ে আপনি তাদের সাহায্য করেছিলেন, তারা সেই উপকার ভুলে যায়। এসব কেতুর প্রভাব। এই পরিস্থিতিতে আপনাকে মনে রাখতে হবে যে সম্পর্কের মধ্যে টাকা লেনদেন না করাই ভালো, কারণ সবচেয়ে বড় সমস্যা হলো আপনি টাকা না দিলে আপনার আচরণ খারাপ হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো টাকার পরেও আপনার আচরণ ঠিক থাকবে না। তাই বুদ্ধিমানের কাজ হলো নিজের টাকা নিজেই রাখা। সাবধান থাকুন। আর যারা বারবার আপনাকে টাকা ধার চায় তাদের 2026 সালে একটু দূরে রাখুন নিজের জীবনের থেকে, কারণ এই ধরনের মানুষ কখনো কারো সত্যিকারের বন্ধু হয় না। আর আপনাকে এদের থেকে দূরে থাকতে হবে। আপনার চারপাশে অনেক মানুষ থাকে, হতে পারে তারা আপনার পরিবারের লোকজন, আবার কিছু বন্ধুও থাকতে পারে যারা অনেক বছর ধরে আপনার সাথে আছে। কিন্তু যারা আপনার উন্নতিতে ঈর্ষা করে তারা কখনো আপনার নিজের হতে পারে না। আপনার নিজের বলতে পারেন শুধু তারা যারা আপনার সাফল্যে খুশি হয়। অনেকেই এমন হয় যারা হঠাৎ করেই মুখ ভার করে ফেলে। কখনো কখনো আপনি তাদের কাছে নিজের প্ল্যান নিয়ে যায়, বলে আমি এটা করতে চাই, আমি এই ব্যবসা শুরু করার কথা ভাবছি। তো হঠাৎ করে তারা আপনাকে ভুল ভুল পরামর্শ দিতে শুরু করে, নেতিবাচক পরামর্শ দেয়। তাদের কিছুই বোঝা নেই, কিন্তু তারা আপনাকে বলবে আমরা তো এই কাজটা সম্পর্কে শুনেছি, অনেকেই এই কাজ করতে করতে শেষমেশ ধ্বংস হয়ে গেছে। আমরা দেখেছি জীবনে 2টা শুকনো রুটি খেয়েও পারা যায়, কিন্তু এত বড় ঝুঁকি নাও, এত বড় রিস্ক নাও। বারবার তারা আপনার মাথায় এই কথা ঢুকিয়ে দেবে আর আপনাকে সেই পথে এগোতে দেবে না। হতে পারে তুমি ওই এলাকায় কাজ করে নানা রকম সাফল্য পেতে পারতেও ওরা জানতো তুমি পরিশ্রমী মানুষ আর তোমাকে কিভাবে পাগল করতে হয়। ওদের এটাও বোঝে এখন তোমার দায়িত্ব যে সিদ্ধান্ত নিয়েছো হৃদয় শুনে নিজের ওপর বিশ্বাস রেখে সেই সিদ্ধান্ত পালন করো। কিন্তু তুমি 4 জনের সঙ্গে কথা বললে শুধু বিভ্রান্তি পাওয়ার পাশাপাশি আর কিছু পাবো না। এদের মতো মানুষ তোমাকে ভুল কাজ করতে উস্কায় যাতে তোমার টাকা চলে যায় আর তোমার আত্মবিশ্বাসও কমে যায়।
তোমার জীবনে সুযোগ আসে, কিন্তু ওরা তোমাকে ভুল পথে নিয়ে যায়। দিশা দিতে না পারার ভান করে সুযোগ হাতছাড়া করে দেয়, আর ভিতরে ভিতরে তোমার জন্য রাগ, ঈর্ষা আর ছলনা লুকিয়ে রাখে। এমন লোকেরা কখনো তোমার নিজের হতে পারে না। আসল নিজের তো সেই, যিনি তোমার জীবনে সফলতা এলে নিজে আনন্দ করবে আর সব সময় ঈশ্বরের কাছে তোমার উন্নতির জন্য প্রার্থনা করবে। তুমি যখন তার থেকে এগিয়ে যাবে, তখন সে খারাপ লাগবে না, তার খুশি হবে যে আমার নিজের মানুষ আমার নাম উজ্জ্বল করেছে। কিন্তু যারা বিশ্বাসঘাতক, তারা তোমার সামনে অনেক প্রশংসা করবে, প্রতিটি কথায় হ্যাঁ বলবে। তোমাকে বলবে, তুই যা করেছো সে তো খুব ভালো করেছে, কিন্তু তোমার জীবনে দুর্বলতা কি, তুমি কি ভুল করেছো, তোমার মধ্যে কি কমতি আছে, এটা জানার অনেক চেষ্টা করবে। যার কারণে সে বারবার তোমাকে জিজ্ঞেস করবে, ওই বিষয়টা কি হয়েছে, তোমার জীবনে কি চলছে। আর যখন তুমি তাকে তোমার কমতি বলবে, যেমন বন্ধুরা আমাকে এই জিনিসটা নিয়ে ভয় লাগে, আমি এটা ভুল করেছিলাম, আমি একবার এমন করেছিলাম, তখন সে শুধু সেই কথাটাই ধরে রাখবে আর বলবে, এটা রাহুর প্রভাবের কারণে হয়। যখন আমাদের কুণ্ডলিতে রাহুর প্রভাব আসে, তখন আমাদের জীবনে এমন মানুষ আসে যারা মুখোটা পরে থাকে। মানে সামনে তো ওদের ভালোবাসার মুখোটা থাকে, কিন্তু ওই মুখোটার ভিতরে ওদের শয়তানি রূপ লুকিয়ে থাকে। কিছু মানুষ আছে যারা 2026 সালে আমাদের জীবনে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করছে। কিছু মানুষ আছে যারা এক একটা ব্যাপারে সিংহের মতো নিচু দেখানোর চেষ্টা করবে, আমাদের জীবনে অনেক ঝামেলা তৈরি করবে, প্রতিটা কথাতে আমাদের ভয় দেখাবে, আমাদের থেকে টাকা চাবে আর আমাদের সাফল্যে হিংসা করবে। এমন লোকদের নাম সামনে ভিডিওতে বলা হয়েছে, আর আজকের ভিডিওতে গুরুজি 2 জনের নাম বলেছেন। আর ওরা 2 জন নাম তো শুনেছেন, আসলে আপনি যখন যাবেন আপনার মাথা ঘুরে যাবে। এই 2 নাম আজ গুরুজি ভিডিওতেই বলেছে, শুনলে সত্যিই অবাক হবেন। একটা শুনলে মাথা ঘুরবে, 2টো শুনলে আরো বেশি, আর মাঝ তো একেবারেই দারুণ। কিন্তু 3টা সতর্কতা প্রথমেই আপনাকে জানতে হবে। এই 3টা সতর্কতা আপনাকে অনেক সচেতন করে তুলবে এবং 2026 সালে এই গদ্দারদের ষড়যন্ত্র থেকে বাঁচাবে। আর যদি আপনি ভিডিওটাই শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভবিষ্যতে এই শত্রুরা যারা আপনার আশেপাশে থাকা অস্থিনদের সাথে আছে, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই গুরুজির কথা ভালো করে শুনবেন। এটা শুনে নাও, কারণ এই কথাই তোমাকে জীবনের আসল মানে বুঝিয়ে দেবে। এই কথাই তোমাকে কাঁটাগুলো থেকে বের করে ফুলের ওপর শুইয়ে দেবে। সবচেয়ে প্রথম যে সতর্কতা তোমাকে বজায় রাখতে হবে, সেটা হলো তোমার জীবনে কত টাকা আসছে আর তোমার জীবন থেকে কত টাকা যাচ্ছে। এই ব্যাপারটা তোমার কাছে লিখিতভাবে থাকা উচিত। তোমার জীবনের কাছে এই ব্যাপারটা লিখে রাখা উচিত। কিন্তু এই কথা কাউকে বলো না। অনেক মানুষকে দেখেছো যারা গর্ব করে বলে, আমরা তো এত টাকা উপার্জন করি আর এত টাকা হাসপাতালগুলোতে চলে যায়। এতটা টাকার কিস্তিতে চলে যায়, এত টাকা তো আমাদের মাসের খরচই চলে যায়। তারপর লোকজন ভাবতে শুরু করে, ওরা তো অনেক টাকা আয় করে। অনেকবার আমরা বলে বসি যে আমাদের মাসের খরচ এতটাই, আমরা তো লোনের কিস্তি এতটুকুই দিই, আমরা তো এত টাকা ধারেও দিই। এখন এর থেকে কি হয়, কোথাও না কোথাও আমরা মানুষের ভুল ধারণার শিকার হয়ে যায়। তারা ভাবতে শুরু করে, এই মানুষটার ব্যাপারে তো আমরা ভুল ধারণা করেছিলাম, কম টাকার মানুষ ভাবছিলাম, ও তো আসলে ধনী ছিল। আর তারপর তাদের আচরণ আমাদের প্রতি বদলে যায়। তাদের মনে আমাদের প্রতি ঈর্ষার ভাব জন্মায়, আর ধীরে ধীরে সেই ঈর্ষা শত্রুতার রূপ নেওয়া শুরু করে। আর তুমি বুঝতে পারো না যে তুমি নিজের হাতেই নিজের জন্য সমস্যার বীজ বুনেছো। তাই আগামী 2026 সালে এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে তুমি যতটা উপার্জন করছো সেটা তোমার জানা থাকা উচিত। তোমার পরিবারের মধ্যে তোমার স্ত্রী এবং তোমার বাবা মাকে এর খবর থাকা উচিত। এর বাইরে কাউকেই কথা বলার দরকার নেই। এটাই তোমার দুর্বলতা বানাবে না। না হলে মানুষ তোমার থেকে ঈর্ষা করবে, টোনা টোটকা করবে, আর তোমার ওই টাকা গুজে রাখবে, আর টাকা আসতেই আটকে যাবে। এটার গ্যারান্টি আছে। আর একটা সাবধানতা বলতে চাই, 2026 সালে রাগে বা আবেগে আচ্ছন্ন হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। অনেক সময় তোমার সামনে পরিস্থিতি নিয়ে ধর্ম সংকট তৈরি হয়ে যায়, কি করবে আর কি করবে না নিয়ে। রাগে কিছু বল দেওয়া, কিছু সিদ্ধান্ত নেওয়া বা আবেগে কোনো প্রতিশ্রুতি দেওয়া, এই দুইটাই 2026 সালে তোমার অনেক কষ্ট দেবে। কারণ রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। রাগ যখন আসে একলা আসে, কিন্তু যায় তো আমাদের সব কিছু চলে যায়। এজন্যই গুস্সার অবস্থায় 2026 সালে কাউকে কোনো গালি দিতে পারবে না। কে জানে তোমার বলা ওই গালি কারো হৃদয়ে ছুরির মতো গেঁথে যাবে, আর সে মানুষ তোমাকে জন্ম জন্মান্তরের জন্য শত্রু মনে করবে। তোমার নিজের মানুষ হলেও পরিবারের মধ্যে থেকে তোমার সাথে বড় বড় গদ্দারি করবে। তাহলে তোমার ছোট্ট গুস্সাই
তোমার জীবনে এত বড় বিপদ নিয়ে আসতে পারে। অথবা ধরো তুমি কোথাও আবেগপ্রবণ হয়ে গেছো, কেউ তোমাকে ইমোশনাল করে তুলেছে, রিশতেদের দেখিয়ে, আশেপাশের আচরণ দেখিয়ে, বন্ধুত্ব দেখিয়ে, আর তুমি তার কাছে কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলেছো যে আমি তোমার জন্য এভাবে এভাবে করবে। তখন তুমি ওই প্রতিশ্রুতিতেও অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। 2026 সালে এ ব্যাপারে তোমার খুবই সাবধান থাকা দরকার। সঙ্গে সঙ্গে তৃতীয় সতর্কতা গুরুজি বলবেন, তোমার কাছে যদি কোনো কাগজপত্র থাকে, কেউ তোমাকে কোনো মেসেজ পাঠিয়েছে, কেউ কল করেছে, কোনো হুমকি দিয়েছে, কিছু বলেছে বা তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে, তাহলে তার সব প্রমাণ তোমার কাছে রাখতে হবে। ভাববে না যে ও তো আমার নিজের লোক, ও আমাকে এমন বলেছে তো কি হয়েছে। তোমার ওই সব প্রমাণ নিজের কাছে রাখতে হবে, কারণ ভবিষ্যতে সেটাই কাজে লাগবে। একটা জিনিস তোমার কাজে লাগতে পারে, আর ধরো কোনো কাগজপত্র আছে, কথা হচ্ছে সইয়ের বা অন্য কোনো রকমের, কিন্তু সেই কাগজপত্রটাও তোমাকে 2026 সাল পর্যন্ত ভালো করে রেখে রাখতে হবে। গুরুজি তোমাকে স্পষ্টভাবে বলছেন, না হলে অনেক আফসোস করতে হবে। এর পাশাপাশি চতুর্থ সাবধানতাটা তোমার জন্য এই যে তোমাকে কম কথা বলতে হবে, কিন্তু বেশি দেখতে হবে। অনেকেই কম দেখে বেশি কথা বলে, তোমাকে এমনটা করতে হবে না। তোমার আশেপাশের মানুষগুলোকে বুঝে নাও, কার স্বভাব কেমন, কার মনোভাব কি, কে তোমার জন্য কি ভাবছে, কে তোমার সাথে আসলে কি করছে, কে ভালো সময়ে তোমার পাশে দাঁড়িয়েছে, কে খারাপ সময়ে তোমাকে তোমার আসল অবস্থা দেখিয়েছে। তোমার এক একটা ব্যাপার জানতেই হবে, সবগুলো তোমাকে নিজেই দেখতে হবে, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আসলেই তোমার নিজেরা কারা আর কারা তোমার জীবনে গদ্দার। গুরুজি এখন দুইজনের নাম বলবেন, ভালো করে মন দিয়ে শুনবে, না হলে পরে আর কিচ্ছু হবে না, শুধু আফসোস। প্রথমেই একটা নাম বলছি, কেউ তোমার নিজের কাছের সম্পর্কের, হয়তো দুঃখের সময় পাশে থেকেছে, এ নিয়ে তোমাদের মাঝে নানা কথা হয়েছে। হ্যাঁ, মেলামেশা তো হয়ই। এর নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। দেখেন, আপনি নিজেই ভাবুন, আপনার সম্পর্কের মধ্যে, আপনার শহরে, আশেপাশে এম নামে এমন কেউ আছে কি যে আপনার কাছ থেকে বারবার টাকা চেয়েছে? কখনো কখনো সে আপনাকে বলেছে আমি তোমার সঙ্গে আছি, কিন্তু যখন কাজের সময় এসেছে তখন সে পিছু হটেছে। সব সময় সব অনুষ্ঠানে আপনার সঙ্গে থাকে, কিন্তু টাকা চাওয়ার সময় মিষ্টি হয়ে যায়, আর টাকা ফেরত দেওয়ার সময় আচরণ খারাপ করে। এম নামের এই ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। তার স্বভাব দগদগে স্বার্থপরতা তার মনের ভেতর ভরে আছে। 2026-এ এই গদ্দার থেকে দূরে থাকো। এম নামের লোকদের থেকে জ্যোতিষের ভিত্তিতে তোমার ঝুঁকি আছে। গুরুজি এর সম্পূর্ণ তথ্য তোমাকে দিচ্ছেন। এখন বিশ্বাস করবে না করবে সেটা তোমার ওপর। এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখো। একবার গুরুজি যা বলেছে সেটা পাথরের খোদাইয়ের মতো অটল। ওই নাম থেকে তোমার ঝুঁকি আছে, তাই ঝুঁকি আছে। দ্বিতীয়ত, আমরা একটা মেয়ের নাম তোমাকে বলতে চাই। হয়তো সে তোমার বাড়িতেই আছে, হয়তো তোমার স্ত্রী রূপে তোমার জীবনে আসতে চলেছে, হয়তো সে তোমার সাথে জড়িয়ে গেছে বা একসাথে কাজ করা নারী বন্ধু। কিন্তু যে নাম গুরুজি বলতে চাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনো। তার নাম ইংরেজির বি অক্ষর দিয়ে শুরু হয়। মানে তোমার আশেপাশে যে কোনো বি নামের মেয়ে আছে, তাকে নিজের কাছাকাছি আসতে দিও না। নিজেকে একটু দূরে রেখো। বারবার হাসাহাসি, মজা করা, টাকা পয়সার কথাবার্তা, এসব তোমার জীবনে ঝামেলা ডেকে আনতে পারে। কারণ 2026 সালে তোমার জীবনে আরেক মেয়ের কাছ থেকে ঝুঁকি আসছে, আর ওই মেয়ের নাম ইংরেজির ভি অক্ষর দিয়ে শুরু হয়। অর্থাৎ ভি নামের মেয়েরা বিপদ ডেকে আনতে পারে, এই কথা বললেন জ্যোতিষী। আধারের ওপর কাজ করছেন, গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে দেখছেন কোন অক্ষরের নামের ওপর 2026 সালেই বিশ্বাসঘাতকতা লেখা আছে। 2026 সালে কে আপনাকে মূর্খ বানাতে পারে, কে আপনার ব্যবহার করতে পারে, কে আপনার ফায়দা নিতে পারে। গুরুজি ঠিক এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করেছেন আপনাকে। যদি আপনি মানেন, তাহলে নিজের জন্যই ভালো হবে। এখন 2-3কে উপায় বলতে চাই, যাতে শত্রু বাধা 2026 সালে শেষ হয়ে যায়। কারণ শত্রু যতদিন জীবিত থাকবে, আপনি সাফল্য পাবেন না, এগোতে পারবেন না। শনিবারের দিনে আপনাকে এই উপায়গুলো করতে হবে, যাতে শনি গ্রহের প্রভাব, সকারাত্মক প্রভাব পড়বে আর নেতিবাচক প্রভাব কম থাকবে। তোমাকে পিপল গাছের নিচে সরিষার তেলের দীপ জ্বালাতে হবে, আর ওং সহ শনসরায় নম মন্ত্র জপ করতে হবে। এই উপায় থেকে তোমার লাভ হবে যে যারা তোমার জীবনে তোমাকে ভয় দেখাতো, তারা তোমার থেকে দূরে সরে যাবে, আর তোমার জীবনে ভয় চলে যাবে। এখন যদি রাহু কেতুর শান্তি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? পানির মধ্যে কালো তিল বা নীল রঙের ফুল ভাসাতে হবে। এর ফলে রাহু কেতুর শান্তি হবে। এটা তোমাকে বুধবার আর শনিবার করতে হবে। যদি তুমি এভাবে করো, তাহলে ঋণ চাইতে আসা লোকেরা তোমার থেকে দূরে থাকবে, জীবন থেকে তারা শেষ হয়ে যাবে।
যারা আপনার উন্নতি দেখে ঈর্ষা করে তারা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। চেষ্টা করবেন আপনার পকেটে ছোট একটা রূপোর জিনিস রাখতে হবে বা ডান হাতের কাঁধে কালো সুতা বাঁধতে হবে। এতে আপনার সুরক্ষা হয় এবং খারাপ নজর থেকে বাঁচতে পারবেন। কেউ আপনার বিরুদ্ধে টুনাটুনো করতে পারবে না। প্রতিদিন সকাল 11 বার এই কথা বলতে হবে, যা আমার জন্য ভালো নয় তা নিজে থেকেই আমার থেকে দূরে সরে যাক। এটা নিয়ম করে বলুন, তাহলে ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করবে এবং এমন লোকজনকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে। 2026 সালে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিশ্বাসঘাতক মানুষটা সরাসরি আপনার সামনে আসবে না। সে বন্ধু হিসাবে আসবে, আত্মীয় হিসাবে আসবে, সহযোগী হিসাবে আসবে, কিন্তু সময় এলে সে নিজেকে অবশ্যই প্রকাশ করবে। আপনাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে, চুপ থাকতে হবে, বুদ্ধিমান হতে হবে আর মনোযোগ রাখতে হবে। সময়ের সাথে সাথে সবাইর আসল চেহারা বেরিয়ে আসবে। আর আমরা আপনাকে নামটাও বলে দিয়েছি। ওই নাম শুনলেই আপনার খুবই সতর্ক, সাবধান আর সচেতন থাকতে হবে। যদি আজকের এই স্পেশাল ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস